আমরা অনেক মানুষই পরনিন্দা বা পরচর্চা করতে খুব পছন্দ করি, কিন্তু এটার কোনোটাই কিন্তু ভালো না। সেটা সবাই জানে, আপনি জানেন, আমি জানি এবং অনেকেই জানে। তারপরেও কিন্তু এই কাজটা অনায়াসে মানুষ করে যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার কাজ করতে করতেই শেয়ার করব। এই যে প্রথমে অফিসে এসে অফিসের কাজের এক ফাঁকে একটু হাঁটাহাঁটির সময় জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও ধারণ করে নিলাম এবং এটা দেখাতে দেখাতেই আমি গল্পগুলো করব। তারপরে বাসায় যাব, এই যে একটু মূলার শাকের চপ বানাবো, তারপরে নিজের কাজগুলো করব। তো যেটা বলছিলাম, পরনিন্দা করা কখনোই উচিত না। আপনি কাজের ভিতরে থাকেন, আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, দেখবেন পরনিন্দা বা পরচর্চা কোনোটা করার সময়ও আপনি পাবেন না, করতে ইচ্ছাও করবে না। আর এটা কিন্তু সবাই জানি, আমরা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা আমাদের একদম ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা, গীবত শোনা দুইটাই সমান অপরাধ এবং অনেক নিকৃষ্টতম একটা গুনাহ। তারপরেও কিন্তু আমরা এই কাজটাই অহরহ করে যাচ্ছি। আজকে আপনার সমালোচনা করছি, আরেকজনের সমালোচনা করছি, আরেকজনের সমালোচনা করছি তারই অনুপস্থিতিতে। তো আমার কাছে না এই কাজটা খুব বেশি ভালো লাগে না। আর আপনি যত কাজের ভিতরে এঙ্গেজ থাকবেন, দেখবেন আপনার অন্যের সমালোচনা করার সময়টা আসবে না। আর আমার মনে হয় পরনিন্দা বা পরচর্চা দূর করার জন্য নিজেকে ব্যস্ত করে ফেলা একটা অনেক বড় একটা গুণ। খামাখা আমরা তো অনেক অন্যায়, অনেক অপরাধ, অনেক পাপ করছি। খামাখা জেনে শুনে পাপটা না করলেও পারি। আমার অবর্তমানে আপনি আমাকে নিয়ে সমালোচনা করছেন, আপনার অবর্তমানে আমি আপনাকে নিয়ে সমালোচনা করছি, আর একজন সেটা শুনছে। আমার কাছে এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি একটু এড়িয়ে যাওয়ার। আমার কাছে কেন জানি না খুব বেশি ভালো লাগে না কারোর নামে কোনো আলোচনা সমালোচনা করতে। তবে তার যদি ভালো গুণ কিছু থাকে সেটা আমি মনে মনে গ্রহণ করি এবং তার ভালো গুণের কথা শুনতে ভালোই লাগে। তো যাই হোক, মোটামুটি আজকে কাজ শেষের দিকে। এই যে সকালে অফিসে গেলাম, 10 ঘন্টা ডিউটি করলাম, রাস্তায় 2 ঘন্টা, বাসায় এসে একটু চপ তৈরি করে খেলাম, তারপরে আবার রেডি হতে 1 ঘন্টা, লাইভ করলাম আধা ঘন্টা, ফটোশ্যুট করলাম আধা ঘন্টা। এই প্রায় এখন 11টা, 11:30 রাত বাজে, শীতের রাত, এটা মানে অনেক রাত। এখন খাওয়া দাওয়া করবো, হাত মুখ ধুবো, খেয়ে শুতে শুতে 12টা, 12:30 বাজবে। পরনিন্দা করা, পরচর্চা করার সময় কোথায় বলেন? আপনারাও যতটুকু পারবেন পরনিন্দা করার বা পরচর্চা করার একটু ছেড়ে দিবেন, নিজেকে ব্যস্ত করে ফেলবেন, নিজের ভালো গুণগুলোকে বিকশিত করবেন, অন্যের ভালো গুণগুলোকে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন বা সেটাকে গ্রহণ করবেন। এটুকুতেই কিন্তু দেখবেন দিন শেষে আপনি অ্যাটলিস্ট শান্তির ঘুম ঘুমাতে পারবেন। আর এটা কিন্তু অনেক বড় একটা শান্তির আমার কাছে মনে হয়। তো আপনার কাছে কেমন মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে ফেললাম। সুন্দর এই শাড়িটা আপনি কোথায় পেয়ে যাবেন জানেন? সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ঝটপট করে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, সাথে থাকবেন, সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। পরনিন্দা পরচর্চা করা ছেড়ে দিবেন, নিজের ভালোর জন্য, দেখবেন সব কিছু ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।